আপাতত আইএসএল স্থগিত। সুপ্রিম কোর্টে মামলা সমাপ্ত না হলে আইএসএল নয়, ক্লাবগুলিতে জানাইছে এফএসডিএল। ফুটবলার চুক্তি নিয়ে সমস্যা বাড়ল সব ক্লাবেরই। এআইএফএফ কর্মসমিতি নিয়ে আদালতে বিরোধীরা। আপাতত আইএসএল স্থগিত থাকছে। ফুটবলার চুক্তি নিয়েও সমস্যায় পড়ল ক্লাবগুলি। যেটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে মামলা সমাপ্ত না হলে আইএসএল নয়, ক্লাবগুলিতে জানিয়েছে এফএসডিএল। আমার মনে হয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এফএসডিএল এর সাথে কথাবার্তা শুরু করেছিল এবং তাতেই এফএসডিএল বলেছিল যে আমরা কোনো যে টাকাটা দিচ্ছি এই 50 কোটি টাকা সেটা দেবো না, তার বদলে আমরা 14% শেয়ার দেবো, যা প্রফিট হবে তার। তো যেটা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়ালি ফিজিবল নয়, কারণ যদি প্রফিট হয় তার পার্সেন্টেজ 14%, সেটা কত টাকা সেটা তাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চলবে কিনা। তো সেই জন্য তখন কোনো বোধহয় রাজি হয়নি এবং সেই নিয়েই আলোচনা চলছিল, ওদের সাথে কথাবার্তা চলছিল। তারপরে এই যে কোর্টে ব্যাপারটা তো আছে, আমার মানে এআইএফএফ এর সংবিধানটা এখনো পর্যন্ত কোর্ট অ্যাপ্রুভ করেনি। আমি নিজে খুব আশ্চর্য যে আমরা প্রত্যেকটা টিম পয়সা খরচা করে টিম করলাম, টিম করার পর খেলা হবে না বলছে। তাহলে ওরা গত বছর সিজনের শেষে কেন বললো না? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।